আজকে সারাদিন ধরে বেশ ভালো বৃষ্টি পড়ছে। প্রায় 2 দিন যাবৎ অনেক বৃষ্টি পড়ছে। ভাবলাম এই বৃষ্টির দিনে যদি এরকম ঝটপট আর ডিলিশিয়াস রেসিপিটা ট্রাই করা যায় তাহলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হবে না। আজকে তৈরি করে দেখাবো লুচি দিয়ে রেশমি কাবাবের এই দুর্দান্ত রেসিপি। এটা খেতে এত বেশি মজা যে অন্য যে কোনো কাবাবের থেকে আমার কাছে এটা অনেক বেশি ফেভারিট। আর লুচি দিয়ে এটা কিন্তু বেশ ভালো লাগে। এটা তৈরি করার জন্য আমি এটা প্রথমে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এটা গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে আবার ম্যারিনেট করে এটাকে রেডি করে নিচ্ছি। আর এদিকে আমি লুচি বেলে নিচ্ছি। ছোট ছোট করে একটু ফুলকো ফুলকো লুচি তৈরি করব। আর এটার জন্য আমি ভালোভাবে রেডি করে নিয়েছিলাম ডোটা। তারপর আমি লুচিটা ভালোভাবে বেলে নিচ্ছি। আর রেডি করে এভাবে সবগুলা লুচি আমি ভেজে নেব। বাই দ্য ওয়ে, যারা এই রেসিপিগুলো দেখেননি তাদের জন্য বলে রাখা ভালো, আমি কিন্তু লুচির ডিটেলস তৈরি করা কিভাবে তৈরি করতে হয় এবং কাবাবটা আমি কিভাবে তৈরি করেছি সব কিছু কিন্তু আমি ডিটেইলি ভিডিও দিয়ে দিয়েছি। লুচির আলাদা ভিডিও রয়েছে এবং কাবাবেরও কিন্তু আলাদা ভিডিও আমি পূর্বে দিয়েছি। যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তারা এই ভিডিও থেকে কিন্তু ওই ভিডিওগুলি দেখতে পারেন। ডেসক্রিপশনে চেক করে নিতে পারেন, সেখানেও আমি দিয়ে দিব। লুচিগুলো আমার ফুলকো ফুলকো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলো রেডি করে নিচ্ছি। এভাবে সব কয়টা কাবাব আমি রেডি করে ভালোভাবে ভেজে নেব। কাবাবের ভিডিওটাও কিন্তু আমি ওখানে ডিটেলস সহকারে দেখানোর চেষ্টা করেছি। আর কাবাব আর লুচি দিয়ে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে। চাইলে আপনারা এটা পরোটা দিয়েও খেতে পারেন, অথবা নান রুটি দিয়েও কিন্তু এই কাবাবটা বেশ ভালো লাগে। আপনারা চাইলে কাবাব অথবা পরোটা অথবা লুচি দিয়ে ট্রাই করতে পারেন। কাবাবটা আমি ওভারনাইট রেখেছিলাম ম্যারিনেটের জন্য। আবারও বলে দিচ্ছি, কাবাব এবং লুচির আলাদা আলাদা 2টা ভিডিও আমি দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিতে পারেন। কাবাবগুলো খুব ভালোভাবে রেডি করে নেওয়ার পর একটা ননস্টিক প্যানের মধ্যে উল্টে পাল্টে মিনিট খানেকের মতো ভেজে নেব। তারপর 5 মিনিট এই পাশ 5 মিনিট ওই পাশ করে টোটাল 10 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু কাবাবটা রেডি। এই তো আমার কাবাব রেডি হয়ে গিয়েছে। আমি লুচিটাও কিন্তু এভাবে রেডি করে নিয়েছি। লুচি এবং কাবাব 2টা রেডি হয়ে যাওয়ার পর এটা কিন্তু এখন বসে থাকা কোনোভাবেই পসিবল না, তাই এটা এখন ঝটপট পরিবেশন করে নেব। আর পরিবেশন করে নেওয়ার জন্য এখানে আমি ফুলকো ফুলকো লুচি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাবাব। আর বৃষ্টির দিনে কিন্তু এরকম লুচি আর কাবাব হলে কিন্তু আর কিছু প্রয়োজন নেই। সারাদিন খুব বৃষ্টি পড়ছে, ভাবলাম আজকে এই রেসিপিটা ট্রাই করে ফেলি। আগেও কিন্তু বেশ ভিডিও দেওয়া আছে কাবাব এবং লুচির, আপনারা চাইলে সেগুলো চেক করে নিতে পারেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং রেসিপিটি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার কেমন লেগেছে। আর ভালো লাগলে আপনার মতো যারা এই ভিডিওগুলো পছন্দ করে তাদের হেল্প হওয়ার জন্য চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন, অথবা লাইক কমেন্টস করে পাশে থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।